ব্রাশ করবো, তুই ব্রাশ করবি? হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আরেকটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে আমার সারা দিন সব কিছু শেয়ার করতে। যতক্ষণ পারবো শেয়ার করব, কারণ খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, কিন্তু সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। 8 মিনিট 10 মিনিটের মধ্যে সারা 24 ঘন্টার কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো যাই হোক, অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। দেখো, দেখতেই পাচ্ছ আমি ব্রাশ করছি, মানে এর আগে বাড়ির সমস্ত কাজ ছেড়ে ফেলেছি। ছেড়ে ফেলার পর আমি ব্রাশ করে নিয়ে স্নান করতে যাবো। একটু আমার কাছে বসে আছে, ওর সাথে আমি কথা বলছিলাম। আর এবারে হবে স্নান, হবে পুজো হবে, আর যা যা কাজ করার সব কিছু করবো। চানটা সারলাম, এবার ফুলটা তুলতে যাব। চলো ফুলগুলো তুলে আনো। দেখো ওর কাণ্ড, দেখো ও দরজা খুলবে দাঁড়িয়ে আছে, নেমে গেল। দেখ ফুল গাছের গোড়ায় গিয়ে কি করছে। কাকি আমাদের গাছে ফুল ফুটেছে নাকি, এটা তুলে আনি, বড্ড অল্প হয়েছে। নীল ফুল ফুটে আছে। ভর্তি ফুল। তুলসী পাতাও তুলে নিলাম এখান থেকে। আমাদের বাড়িতে না ভর্তি তুলসী গাছ। চলো এগুটায় আমি এসছি, সে দাঁড়িয়ে আছে ওখানে। আয় চলে আয়, চলো চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। চলে আয়। আয় চলে আয়। এদিকটা বেশি নামি না, ওই একবার করেই নামি একটু ফুল তোলার জন্য বা ঘাস টাস হলে পরিষ্কার করার জন্য। ওইদিকে একটা গেট রাখা হয়েছে, জাস্ট একটু ঘোরাও এলো আমাদের বাড়ি, আমরাও গেলাম এই গেট দিই, নাহলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে বলে সরু মতো একটা গেট রেখেছে। হয়ে গেল ফুল তোলা, ও ঠাকুরের বাসন দেবো আর পুজোটা সারবো। খিদে পেয়েছে প্রচণ্ড। চান করলাম, চান করে এসে পুজোটা করলাম চান করে। দেখো অবস্থা, দেখো একটুখানি ফ্রি থাকলেই বলবে ও মা এসো না, কাপড় কাটিয়ে শুয়েছে। আর না তোমাদেরকে বলা হয়নি, আমার শরীরটা খুব একটা ভালো না, তো ওই জন্য ওর বাবা চা করে দিচ্ছে। আমি উঠে দেখাতেও পাচ্ছি না যে চা করে দিচ্ছে, কারণ ছেলেটা কোলে শুয়ে আছে, খুব কম সুযোগ পায় এরকম করে শোয়া। আমিও ব্যস্ত আর ও ব্যস্ত, সেই জন্য আর ওকে আদর করা হয় না খুব একটা। বাবার হাতে চা খাবো আজকে বসে বসে। আগে চাটা 1 ঘন্টা ধরে বসে বসে খাবো,
তারপরে রান্না করার কথা চিন্তা করো। মাছের ঝোল ভাত হবে। আজকে মায়ের একাদশী, মা আসতে পারেনি। তোর বাবা এসেছে তাড়াতাড়ি, এসে বলছে আমি রান্না করছি, তুমি একটু আনাজ পেতে দাও আমাকে বসে বসে, তোমাকে রান্না করতে হবে না বলে আমি তাই ও মাছ ভাজছে এখন, শুধু মাছের তরকারি আর ভাতটা করতে বলেছি, ও তাই বললো। তো আমি ঝিঙে ডাঁটার আলুটা কেটে দিচ্ছি। রান্না হয়ে গেছে, একটা তরকারি ভাত তাড়াতাড়ি হয়ে গেছে, টুকটুকেও খাইয়ে দিয়েছি বসে বসে। এখন আমরা তিনজনে খাচ্ছি, যেহেতু মা আজকে আসেনি। দেখো থালাতে শুধু মাছের তরকারি ঢালা আছে, শুধু মাছের তরকারি আর ভাত খাওয়া হচ্ছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি ওকে বললাম একটু ভিডিও করো, নাহলে আর আজকে আর সারাদিন কী বা আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তাই জন্য কেমন করে ভিডিওটা করলে তোমার শুধু একবার দেখো। আর যে আমার কুট্টুরানি শুয়ে আছে, একদম মাছের থালার সামনে মুখ দিয়ে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং। তো ওকেই দেখাচ্ছে বেশি করে আর কি। এবারে গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়েছিল গো, কালকের থেকে রান্না করে পড়েছিল, বুঝতে পারিনি, একদম ফ্রিজটা ভালো ছিল না। আর আজকে বাবা মাছ ভেজেছে, তেল চারিদিকে ছিটে গেছে, ভর্তি হয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। সেই জন্য কী করছি, আগে গ্যাসটা মুছছি, সহ্য করতে পারছি না, এত নোংরা হয়ে গেছে তাই রান্নাঘরটা। একদিন ভোর যদি না মুছি। আর এগুলো সব তেল ঠিকরে এসেছিলো, ভালো করে সার্ফ জল দিয়ে স্প্রে করে স্কচ ব্রাইট দিয়ে মুছে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এবার একদম চকচক করছে, তোমরা বুঝতেই পারছো। এইরকম থাকলে মনটা একটু ভালো লাগে, মেয়েদের ব্যাপার তো, বা ঘর দোর গুছানো থাকলে একটু ভালো লাগে। টেবিলটাও কালকের থেকে মুছিনি, মানে আজকের দুদিন একটু সাদা হয়ে পড়ে আছে। একটু মুছতে চলে এলাম, সব কিছু সরিয়ে সরিয়ে মুছবো না, সামনেটুখানি মুছবো, যেটুকু মানে দেখলে মানে নিজেরই রাগ হচ্ছে যে এত অপরিষ্কার, সেইটুকু একটু মুছে নিচ্ছি। সবটা সরিয়ে সরিয়ে মোছার মতো আর ভালো লাগছে না, একটু এইভাবে মুছে নিলাম, মনটাও ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে। ওগুলো মোছা আছে, একদিন দুদিনে হালকা করে দুধ পড়ে না চিটচিটে হয়ে গেছে, দুধ পড়ে একদম চিটচিটে হয়ে গেছে। দেখো চেপে চেপে তুলতে হচ্ছে, যা কখনো করতে হয়নি। আমি সার্ফ জল দিয়ে স্প্রে করেছিলাম, ভিজে গেছে, তাই জন্য তাড়াতাড়ি উঠেও যাচ্ছে বসতে। তো এইভাবে কাজ করতে থাকি, আস্তে 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 যতটা পারি সবটা পরিষ্কার করে রাখতে পারি না, একটা মানুষ তো। আর ছেলে আমার, মেয়ে নয়, মেয়ে থাকলে এটা পরিষ্কার করে, ওটা ধোয়, ওটা ঘরের জিনিসপত্র গুছানো থাকলে, পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। আর কেউ লোকজন এলে তো কোনো কথাই নেই, আর অপরিষ্কার থাকলে বেশি দেখতে